আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা গত লেকচারটাতে আমরা অনেক কিছু দেখেছি, একটা অঙ্ক দেখেছি, অনেক সূত্র শিখেছি, কখন হাফ রেঞ্জ হয়, কখন আমরা হাফ রেঞ্জ বলবো, কখন ফুল রেঞ্জ বলবো, এগুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করেছি। এখন আমরা আরো কিছু সূত্র দেখব। ইউজফুল ইন্টিগ্রালস, এগুলো হচ্ছে আমাদের ইউজফুল, খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ইন্টিগ্রালস। দেখেন, যখন ফুল রেঞ্জ থাকবে সাইন nx dx হচ্ছে 0, ফুল রেঞ্জ থাকলে cos nx dx হচ্ছে 0। এগুলো মনে রাখতে হবে আমাদের। যখন 0 থেকে 2π থাকবে ফুল রেঞ্জে, তখন সাইন nx dx থাকলে 0 আর cos nx dx থাকলেও 0, চোখ বন্ধ করে 0। যখন ফুল রেঞ্জ থাকবে সাইন স্কয়ার nx dx হচ্ছে phi, cos স্কয়ার nx dx হচ্ছে phi। সূত্রগুলো মনে রাখা লাগবে। তাহলে কি বললাম, যখন আমাদের 0 থেকে 2π, 0 থেকে 2π, 0 থেকে 2π, 0 থেকে 2π, তখন আমাদের sin nx dx cos nx dx এর মান 0, আর sin স্কয়ার nx dx cos স্কয়ার nx dx এর মান phi। সরাসরি phi বসিয়ে দেব। sin স্কয়ার nx dx দেখলে, cos স্কয়ার nx dx দেখলে 0 থেকে 2π ইন্টারভ্যালে আমরা সরাসরি phi বসিয়ে দেব। ক্লিয়ার? এরপর আমরা দেখতেছি sin nx, এখানে sin mx আছে, nm দুইটা ধরেন ইন্টিজার নাম্বার, তো 0 থেকে 2π আছে, sin nx আছে, sin mx আছে, তাহলে 0। cos nx আছে, cos mx আছে, 0। ক্লিয়ার? এগুলো মনে রাখা লাগবে। তো সেম ভাবে sin nx cos mx, হ্যাঁ এখানে sin nx sin mx ছিল, cos nx cos mx ছিল 0। যদি sin nx cos mx হয় তাও 0, sin nx cos nx হলেও তাও 0। ক্লিয়ার? sin nx cos mx, এটা cos mx হবে। ক্লিয়ার? sin nx cos mx হচ্ছে 0, এটা হচ্ছে এখানে, হ্যাঁ এটা sin nx cos nx, cos nx cos nx, এখানে হয়তো মিস্টেক হয়েছে, একটু দেখে নেবেন বই যদি থাকে। তো যদি থাকে আর কি, আমাদের যদি এরকম যদি ইকুয়েশন চলে আসে তাহলে 0, সূত্রগুলো কাজে লাগবে। এটা আমি বুঝতে পারছি না, তাহলে ওই যে সূত্র ওই দিন দেখিয়েছিলাম এটা আমরা শিখে ফেলবেন। b1 হচ্ছে ইন্টিগ্রেশন b ds, b2 হচ্ছে ইন্টিগ্রেশন b1 এর ds, b3 হচ্ছে ইন্টিগ্রেশন b2 is since 1। ইউ প্রাইম হচ্ছে u কে x এর সাপেক্ষে করা, ইউ প্রাইম হচ্ছে আমরা ইউ প্রাইম কে x এর সাপেক্ষে আনতে করা, u3 প্রাইম হচ্ছে u2 প্রাইম কে x এর সাপেক্ষে করা। আর sin n phi সমান 0, cos n phi সমান -1 হয়, আর n হচ্ছে ইন্টিজার নাম্বার। তাহলে এগুলো আমাদের মনে রাখা লাগবে। সূত্রগুলো আরেকবার দেখে নেন, এগুলো হচ্ছে আমাদের সরাসরি মান 0 হয়। ঠিক আছে? পাই কখন হয়, কখন পাই হয়, কখন 0 0 হয়, সূত্র এগুলো মনে রাখা লাগবে। মেন হচ্ছে এগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে? এখন আমরা আজকে আরেকটা অঙ্ক থিওরি দেখবো। একটা থিওরিটা হচ্ছে, আমি এগুলো করাচ্ছি না, একটা করাতে তখন এগুলো অনেক বড় বড়, তো একটা করাতে এগুলো আপনারা বুঝাই দিলে বুঝবেন। তো একটা অঙ্ক অনেক বড় বড়, এগুলা বিশাল, তো সময় চলে যাবে, যার কারণে আমি সুন্দরভাবে এখানে লিখে রেখেছি আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয়। Theorem 1, if the series n0/2 summation n is equal to 1 to infinity, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, তার মানে হচ্ছে সুষমভাবে অভিসারিত হলে, তার মানে হচ্ছে এই সিরিজটা সুষমভাবে কি অভিসারিত, কোথায় f of x এ, মানে ইন দ্য ফাংশন f of x, তার মানে হচ্ছে আর কোথায়, কোন ইন্টারভ্যালে, -5 to 5, তাহলে ফুল রেঞ্জ না অবশ্যই। তাহলে এই ফুল রেঞ্জ ইন্টারভ্যালে f of x ফাংশনটা সুষমভাবে কনভার্জেন্ট, সুষমভাবে একটা কনভার্জেন্ট। ঠিক আছে? যদি এই সিরিজটা মানে এই ইন্টারভ্যালে f of x ফাংশনে সুষমভাবে কি হয়, অভিসারিত হয়, তাহলে আমাদেরকে a0 an bn, এগুলো তো মুখস্থর বিষয়, এগুলো আমাদের দেখাতে হবে। তো যে মুখস্থ করেছিলাম, অঙ্কে প্রয়োগ করেছিলাম, সেগুলো আজকে আমরা প্রমাণ করব। ঠিক আছে? তো এটা সম্ভবত 2004 এর দিকে আসছিল, তাও একটু আমি তাই এগুলো বলে রাখি, ইম্পর্টেন্ট না হলেও
আমরা জেনে রাখা ভালো। তাহলে আমাদের এটা আছে না, এটাই তো এফ অফ এক্স না, এফ অফ এক্স হচ্ছে আমাদের মানে এফ অফ এক্স ফাংশনে এটা কি এই সিরিজটা কনভার্জেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এফ অফ এক্স অবশ্যই ওকে কি করবে, এফ অফ এক্স ওকে অবশ্যই ওর কি হবে, কনভার্জেন্ট হবে। তার মানে এফ অফ এক্স এর মান হচ্ছে এটা, কারণ এই সিরিজটা সুষমভাবে কনভার্জেন্ট এই ফাংশনটাতে -φ টু φ ইন্টারভ্যালে। তাহলে এফ অফ এক্স অবশ্যই টেন্স টু কি হবে, এটা হবে। তাহলে এফ অফ এক্স এর মান এটা হবে। তাহলে আমরা বলতে পারি যদি কনভার্জেন্ট হয় এই সিরিজটা, তাহলে এফ অফ এক্স এর, তাহলে এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি এটা। তাহলে এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি এটা। এখন আমরা কি করব দেখেন, এখানে আমাদের নটের মান বের করতে হবে, এই নটের মানটা বের করতে হবে। তো নটের মান যদি বের করতে চাই আমাদের এখানে কি করা লাগবে সেটা আমরা দেখব। দেখেন এখানে এফ অফ এক্স আছে না, এফ অফ এক্স আছে। তা আমি যদি একটা কাজ করি, উভয় দিকে যদি -φ থেকে φ ইনফিনিটি মানে -φ থেকে φ যদি ইন্টিগ্রেশন লাগিয়ে দিই কি হয় দেখি। তো একেবারে সিম্পল, আপনারা দেখেন এখানে কথা লিখেছি 1 ইন্টিগ্রেটিং অন WR টেস্ট, এগুলো লিখতে হবে না। তার মানে কি বলছিলাম, এফ অফ এক্স ডিএক্স এর বামে কি লাগিয়ে দিবেন -φ থেকে φ। ক্লিয়ার, শেষ তো। আপনি এফ অফ এক্স সমান আপনি এফ অফ এক্স সমান এটা পাইছেন না, তো আপনাকে এটা ওটা আগে দেখাতে হবে না। দেখাতে হলে আপনি শুধু এই লিমিটটা এখান থেকে এনে এখানে পেস্ট করে দেন। তাহলে এদিকে যদি পেস্ট করে দেন এদিকে পেস্ট করতে হবে না, তাহলে আমাদের ডান পক্ষটা পেয়ে গেছি না। তা আমাদের 1/5টা বের করতে হচ্ছে শুধু, এই বাম দিকে 1/5টা আনতে হচ্ছে শুধু, তাই না। তাহলে আমরা নোটের মান পেয়ে যাবো না, তাহলে আমরা উভয় দিকে এই লিমিটটা লাগিয়ে দিই। তো এগুলো সহজ বিদায়, হাতে করাচ্ছি না, শুধু বুঝে নেন। তাহলে -φ to φ লাগিয়ে দিলাম, এই n02 তারপর হচ্ছে লাগিয়ে দিলাম x এর সাথে, এই ফাংশনের সাথেও লাগিয়ে দিলাম। এই দেখেন সামেশন n = 1 to infinity। তাও আমরা এটাকে বাইরে রাখছি কারণ ওর এখানে তো আর ইন্টিগ্রেশন করা যাবে না এই সামেশনটাকে। তো আমাদের n cos nx, তাহলে আমাদের n কনস্ট্যান্ট, cos nx আমাদের ফাংশন, তাহলে bn কনস্ট্যান্ট, তাহলে sin ns, ঠিক আছে। তো আমরা এখন এটাকে ঠিক রাখবো, এটা অলওয়েজ ঠিক থাকবে। তাহলে n/2 2, তাহলে আমাদের কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন যদি ইভেন ফাংশন হয় তাহলে আমাদের এদিকে 2 দিয়ে গুণ দিব, এদিকে আমরা কি করব, আমরা এদিকে 0 করে দেব, ঠিক আছে। লিমিটটা লোয়ার লিমিটটা 0 করে দেব, আপার লিমিটটা 5 দিব, মানে হাফ রেঞ্জ হয়ে যাবে। তাহলে এ ডিএক্স, তাহলে প্লাস, তারপর হচ্ছে সামেশন n = ইনফিনিটি এই n। তো আমাদের কথা হচ্ছে এটা আমাদের কি হবে বলেন তো, এটা আমাদের অবশ্যই ইভেন ফাংশন, এটা cos nx হচ্ছে ইভেন ফাংশন, তাই না। x এর জায়গায় যদি -x বসান f of x অবশ্যই আপনি পেয়ে যাবেন, f of x হচ্ছে cos nx না, অবশ্যই পেয়ে যাবেন। তাহলে আমাদের 2 করে দেব, 0 to 5 করে দেব, এটা লিখব। আর এদিকে আমাদের অবশ্যই সাইন ফাংশন হচ্ছে একটা অড ফাংশন, সেহেতু 0 আসবে। তাহলে এবার খেয়াল করেন, এবারে খেয়াল করেন -φ to φ এটা লিখলাম, 2 to কাটা n আসলো, x আসলো, এটা ইন্টিগ্রেশন x, তাহলে 0 to 5 প্লাস, তাহলে এটা তো 0 হয়ে গেছে, তাহলে আমাদের কে থাকবে 2n। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কত, cos nx এর কত, sin nx/n, তাই না। cos nx এর sin nx/n এগুলো আমরা একটা অঙ্কে করে এসেছি, তাই না, এগুলো নতুনভাবে বোঝার বিষয় নেই। তাহলে আমাদের এটা ঠিক আছে বরাবর, এখানে হচ্ছে 5 বসিয়ে দেন, এরপর এটা আমাদের সামেশন লাগিয়ে দেন, 2n ডিভাইডেড বাই এই n হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসেন। তাহলে এখানে ভেতর আপনি লিমিট বসান, ঠিক আছে। sin n φ না, আর sin 0 মানে 0, তাহলে sin n φ, তাহলে sin n φ মানে 0, তাহলে এটাও 0, তাহলে n0 φ, তাহলে n0 = φটাই পাশে নিয়ে আসেন, তাহলে আমাদের চলে আসছে। ক্লিয়ার, দেখেন আমাদের চলে আসছে, যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে। এখন আপনি কি করবেন, n দিবেন না। এখন n যদি বের করতে চান f of x এর সাথে
cos nx গুণ করতে হবে, এদিকে লিমিটগুলো নিতে হবে। তাহলে আপনি cos nx এদিকে গুণ করে দেন, এদিকেও তাহলে cos nx একটা গুণ করতে হবে না, ওর সাথে একটা, যেহেতু দুইটা পদ, তাহলে cos nx গুণ করতে হবে উভয় দিকে, আর লিমিটও উভয় দিকে নিতে হবে, তাই না? তাহলে তো এগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করলে বুঝে যাবেন, হাতে তাই আমি করাচ্ছি না, তো এগুলো দেখলেই বুঝে যাবেন, করা দরকার। এবার 2 নাম্বার করতেছি, এই 2 নাম্বারটা এবার মাল্টিপ্লাইং cos nx, দেখেন এই করেছি না, দেখছেন? এই লিমিট লাগিয়ে দিলাম f of x এর সাথে, cos nx লাগিয়ে দিলাম, আর dx তো আছেই, তাই না? তাহলে এইদিকে আমরা কি করছি দেখেন, এদিকে আমরা সেম কাজ করছি, এই হ্যানোটের সাথে cos nx গুণ করে দিয়েছি আর লিমিটটাও নিয়েছি। তো এখন কি 1 আছে আগের মতো? আগে তো শুধুমাত্র কি করেছি, শুধুমাত্র লিমিটটা লাগিয়েছি, ইন্টিগ্রেশন দিয়ে লিমিটটা লাগিয়েছিলাম, তাই না? তো এখন হচ্ছে cos nx এক্সট্রা গুণ করতে হচ্ছে না, তো cos nx তিন দিকে কি করতে হবে, তিন দিকেই গুণ করতে হবে। তারপর কি করবেন, cos nx তো আমাদের কি ফাংশন, ইভেন ফাংশন, তাহলে 2 গুণ করবেন, 0 to পাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে cos স্কয়ার nx হচ্ছে অবশ্যই ইভেন ফাংশন হবে না, তাহলে আমাদের 2 একটা দিবেন না, এদিকে 0 to 5 করে দেবেন cos স্কয়ার nx। তো sin nx হচ্ছে আমাদের ইভেন ফাংশন, sin nx হচ্ছে কি ফাংশন, অড ফাংশন, cos nx হচ্ছে ইভেন ফাংশন, অড আর ইভেন মিলে অডই হয়, যার কারণে 0। আপনি যদি x এর জায়গায় -x বসান, দেখবেন অডই আসছে, তার মানে হচ্ছে -f of x আসছে, তাহলে আমাদের এটা 0 হবে, আমাদের থাকবে এই টার্মটা, ঠিক আছে? কোন টার্মটা? এই টার্মটা, ক্লিয়ার? এই টার্মটা থাকবে, তাহলে এই টার্মটাই আমাদের থাকবে। তাহলে এখন দেখেন এখান থেকে আপনি কি পাচ্ছেন, এখান থেকে আপনি যেহেতু এটা আমাদের ইভেন ফাংশন, 0 to 5 করে দিলেন, 2 দিয়ে গুণ দিলেন, cos nx dx করলেন, প্লাস সামেশন n is equal to 1 to infinity, এরপর হচ্ছে এদিকে কি কাজ করলেন আপনি, এদিকে হচ্ছে এদিকে আমরা সেম কাজ করছি না, 2 করে দিছি, 0 to 5 করে দিছি, -5 to 5 আছে, যেহেতু এটা ইভেন ফাংশন 0 to 5 করে দিলাম, এটা চলে আসলো। তাহলে আমরা নিচের লাইনে যাই, নট sin nx দিয়ে এই nx, তো এই 2 কাটা গেল, নট হয়েছে না, তাহলে এখানে cos nx টা কি হয়ে যাবে, sin nx বাই n না, 0 to আর লিমিট লাগিয়ে দেব। এরপর হচ্ছে 1 to infinity, এই n তো অবশ্যই আমাদের সামেশনের ভেতর থাকবে, কারণ হচ্ছে আমাদের n is equal to 1 to infinity না, তাহলে n অবশ্যই সামেশনের ভেতরে থাকবে। 2টাকে দরকার হলে আমি বাইরে বের করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে 2টাকে যদি বের করে দিই, সমস্যা হয়ে যাচ্ছে, কোনো সূত্রে পড়তেছে না। তো আমরা একটা সূত্র জানি কি, 2 cos স্কয়ার x, আমরা একটা সূত্র কি জানি, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে 2 cos স্কয়ার x হচ্ছে 1 plus 2 cos x, এটা। তাহলে এই ইন্টারমিডিয়েট সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে 2 cos স্কয়ার x হচ্ছে 1 plus cos 2x, 2 cos স্কয়ার x হচ্ছে 1 plus cos 2x, 2 cos স্কয়ার x হচ্ছে আমাদের 1 plus cos 2x, 2 cos স্কয়ার nx হচ্ছে 1 plus cos 2nx আর কি, ক্লিয়ার? তাহলে আমাদের হয়ে গেল না, তো এখন আমরা ওর ইন্টিগ্রেশন কি করব, ওর ইন্টিগ্রেশন এখন আমরা দেখেন, ওর ইন্টিগ্রেশন আমরা x করব, আর এদিকে 2 বাই 2 sin 2nx ডিভাইডেড বাই 2n, তাই না? 2n এখানে কনস্ট্যান্ট না, 2n, তাহলে 0 to 5 cos x এর গিয়া কি, ইন্টিগ্রেশন cos এর সমান কত, obviously sin x, তাই না? ইন্টিগ্রেশন cos x হচ্ছে obviously sin x, ক্লিয়ার? তাহলে যেহেতু কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিতে হবে, ওকে? তাহলে আমাদের 0 to 5, ওর মতো ঠিক থাকবে, তো আমি এখানে 5 বসিয়ে দেন, তাহলে sin n phi না, এই sin n phi না, তাহলে sin n phi মানে 0 না, তাহলে আমাদের এই টার্মটা চলে গেছে না, তাহলে এই টার্মটার আর কোনো দাম আছে, তাহলে এই টার্মটার দাম নাই, শুধুমাত্র ওকে নিয়ে খেলতে হবে। তাহলে ওকে নিয়ে কি করবেন, এখন এখানে আপনি এই n আছে, এখন দেখেন আপনি কি করবেন,
আপনি এখানে কি করবেন, এখানে আপনি সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি না, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ঠিক আছে। সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সামেশন আছে না, সামেশন আছে। আচ্ছা, তো এখন আপনি সামেশনটাকে যদি রিমুভ করে দেন, সামেশনটাকে যদি রিমুভ করে দেন, আপনার n বের করতে হবে না, n বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে ও সমান হচ্ছে এটা শুধু থাকবে না, ও সমান হচ্ছে এটা শুধু থাকবে। আচ্ছা, এখানে আপনি পাই বসিয়ে দিলে পাই হবে না, পাই হবে। এখানে আপনি যদি ফাই বসিয়ে দেন কি হবে, 0 না, কারণ সাইন 2n ফাই কত, অবশ্যই 0। আপনি যদি n এর মান 1 বসান কি হবে, আপনি যদি n এর মান 1 বসান 2 ফাই হবে, তো সাইন 2 ফাই সমান 0 না। তাহলে এদিকে 2n দিয়ে ভাগ হবে, এটাও 0। এখন যদি 0 বসান, সাইন 0 মানে তো 0, এখানে 0 বসালে 0, এখানে 0 বসালে 0, তাহলে শুধুমাত্র আমরা একটা মান পাচ্ছি, 5 পাচ্ছি, তাই না। তাহলে আমাদের n 5 হবে, n কি হবে, 5 হবে, n কি হবে, 5 হবে। এখানে আমাদের সামেশনটা লাগবে না, এখানে আমরা সামেশনটাকে রিমুভ করে দিতে পারি, এটার কাজ নাই এখানে, ক্লিয়ার। এটার এখানে কাজ নাই, এখানে সামেশনটার কাজ নেই। আমি তো আর এখানে 1 2 3 এগুলো বসাচ্ছি না, আমাদের তো n এর মান লাগবে, তাই না, n এর মান লাগবে। তো সামেশনটাকে আমরা রিমুভ করে দিতে পারি, তো আমাদের এটা আসলো, তাহলে n সমান এটা চলে আসলো, তাই না। এই তো বাম পক্ষে কি ছিল, এটা ছিল না, বাম পক্ষে এটা ছিল। তাহলে আমাদের 1/5 আনতে হবে, কি আমাদের তো অর্ধেক কাজ হয়ে গেছে, শুধুমাত্র ফাইটা আনতে হচ্ছে, এই জন্য এটা আনতে। তাহলে এখন আমাদের দুইটা প্রমাণ শেষ না, আমাদের দুইটা প্রমাণ শেষ, দেখেন দুইটা প্রমাণ শেষ আমাদের। এবার হচ্ছে 3 নাম্বার প্রমাণ, এবার হচ্ছে 3 নাম্বার প্রমাণ। তো 3 নাম্বার প্রমাণ কি করবেন, তো এই f of x এর বামে কি করবেন, ইন্টিগ্রেশন -5 to 5, তাহলে এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন হবে, এই দুইটাতে ইন্টিগ্রেশন হবে। আর এখানে sin nx আছে, sin nx গুণ করে দিবেন, এটাতে sin nx গুণ করে দিবেন, এটাতে sin nx গুণ করে দিবেন, এটাতেও sin nx গুণ করে দিবেন, ক্লিয়ার। ওকে, তাহলে এই 3 নাম্বার আমরা করতেছি। এখন এই -5 to 5 f of x sin nx dx, তার মান হচ্ছে গুণ করে দিলাম, গুণ করে দিলাম, গুণ করে দিলাম, দেখেন ভালো করে গুণ করে দিলাম। এই লাইনটা বুঝছেন, এই n is 1 to ইনফিনিটি, তাহলে n, এই যেহেতু আমাদের n তো আর এই ইন্টিগ্রেশন তো এগুলো x এর লিমিট, তাই না, তাই আমি এই nটা সামেশনের সাথে রাখলাম, ঠিক আছে, সামেশনের ভেতরে রাখলাম, কাট বন্ধনী দিয়ে সুন্দরভাবে লিখলাম, দেখেন sin স্কয়ার nx dx, ক্লিয়ার। কারণ আমি উভয় দিকে কি গুণ করছি, sin x, এই দেখেন sin x, sin x, এই তো sin x, sin x, এই sin x, sin x, sin x মিলে স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার ওর মান কত বলেন তো, 0, কারণ sin nx মানে কি 0 তো, তাই না, এই তো অড না, এটা তো অড, এটা তো অড না, অড তো, তাহলে অড হলে 0। এরপর কি করবেন, এরপর কি করবেন, তাহলে আমাদের এরপর হচ্ছে কাজ, দেখেন ভালো করে, এরপর হচ্ছে ভেতরের কাজ। তাহলে আমি এটা ঠিক রাখলাম, তাহলে cos nx sin nx, এটাও 0 না, এটা আমটাও 0 না, ইভেন আছে অড আছে, ঠিক আছে, 0 আমাদের থাকতে শুধুমাত্র ও, তাহলে ওকে নিয়ে আপনি কাজ করবেন। তাহলে সামেশনটাকে রিমুভ করতে পারেন, সমস্যা নেই, সামেশনটাকে রিমুভ করতে পারেন, শুধুমাত্র থাকবে কি bn বাইরে নিয়ে আসছি, দেখেন এই 2, এখন দেখেন এটা কি, এটা অবশ্যই ইভেন, কারণ কেন স্কয়ার আছে, তার মানে হচ্ছে আপনার এখানে লিমিট কত আছে, -5 to পাই, sin স্কয়ার nx না, তো sin স্কয়ার f of x হচ্ছে sin স্কয়ার nx, তাই না, sin স্কয়ার nx, তো এই sin nx স্কয়ার দিতে পারি না, পারি। তাহলে আমাদের এখানে কি আসে, যদি f of x -x বসাই তাহলে কি হবে, -x বসালে আমাদের মাইনাস sin nx হবে না, তাহলে স্কয়ার আছে না, তাহলে আমরা কি দিতে পারি, sin স্কয়ার nx,
তাহলে এখানে কি মাইনাস আসছে হোল স্কয়ারের জন্য? আসে না। তাহলে আমাদের এটা কি f of x, তাহলে f of x টাই হচ্ছে আমাদের চলে আসছে না? তাহলে f of x হচ্ছে সেটাই, তো x এর জায়গায় মাইনাস x বসলে f of x এসেছে, তার মানে হচ্ছে এটা ইভেন, তার 0 to 5 করে দেব, এখানে 2 গুণ করে দেব, গুণ করলে তাহলে আমাদের এখন বলেন তো 2টা ওর সাথে লাগিয়ে দেবেন, ঠিক আছে? কারণ 2 sin স্কয়ার x এর সূত্র আছে, 2 sin স্কয়ার x এর সূত্র কি? 2 sin স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 minus cos 2x, 1 minus cos 2x, আর 2 cos স্কয়ার x এর সূত্র কি? 1 plus cos 2 cos, এটা আমি কি লিখেছি আগেটা কি লিখেছি 2 cos 2, ঠিক আছে? cos 2x হবে। আমি আগে সূত্রের মধ্যে এই তো এটার মধ্যে cos 2x হবে না, এখানে আমি 2 cos x দিয়ে দিয়েছি, ঠিক আছে? cos 2x হবে, ঠিক আছে? তাহলে 2 cos স্কয়ার x হচ্ছে 1 plus cos 2x, 2 sin স্কয়ার x হচ্ছে 1 minus cos 2x, ক্লিয়ার? তাহলে 2 cos স্কয়ার x হচ্ছে 1 plus cos 2x, 2 sin স্কয়ার x হচ্ছে 1 minus cos 2x। এখানে আমি বলে 2 এখানে ভেতর দেওয়ার কথা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমাদের এই দুটো সূত্র আমরা ধ্যানে রাখবো। তাহলে দেখেন এই বসালাম 1 minus cos, যেহেতু n আছে তাহলে cos 2nx হবে, ঠিক আছে? 2nx dx হবে। এরপর হচ্ছে আমরা 1 কে করলে x হয়, তাহলে আমাদের o কে করলে sin 2nx ডিভাইডেড বাই আর্গুমেন্টটা দিয়ে ভাগ 0 to পাই। তাহলে আমাদের এখানে শুধু পাই হবে, এটাতে sin 2 হলে 0, sin 2n হচ্ছে 0, তার মানে হচ্ছে ওইখানে 0, এটাও 0, শুধুমাত্র ও থাকতেছে। তাহলে আমাদের চলে আসছে, ক্লিয়ার? দেখেন চলে আসছে। তাহলে আমাদের NOটাও চলে আসছে, NO চলে আসছে, BNও চলে আসছে। তাহলে এইভাবে আমরা প্রমাণটা করব। দেখেন এখন আরেকটা প্রমাণ, theorem 2, student prove that Parseval's identity। আমরা Parseval's identity নিয়ে কথা বলবো। Parseval's identity নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমাদেরকে বলবে Parseval's identity স্টেট করেন আর প্রুভ করেন। তাহলে স্টেটমেন্ট আমরা কিভাবে লিখব? তাহলে স্টেটমেন্ট আমরা কি লিখব দেখেন, এই স্টেটমেন্টটা কি লিখব দেখেন। তাহলে স্টেটমেন্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রুভ দ্যাট Parseval's আইডেন্টিটি। তাহলে খেয়াল করেন, শুরু করছি, লেট করে নেব দ্য ফাংশন f of x আইডেন্টিফায়ার হচ্ছে -l থেকে l। তাহলে আমরা একটা ফাংশনকে ধরে নিচ্ছি -l থেকে l, তার মানে হচ্ছে -l ধরেন -5, ওকে? তাহলে একটা আমরা ফাংশন f of x কে ডিফাইন করে নিচ্ছি -l থেকে l, and as period as 12, period 12 না, l minus l, l minus l, তাই না? l আর -l এর ডিফারেন্স 12, ক্লিয়ার? তার মানে হচ্ছে পিরিয়ড, এটাকে বলে পিরিয়ড, তার মানে হচ্ছে পর্যায়কাল, তার মানে হচ্ছে এবং পর্যায়কাল 12। নাও ইফ দ্য ফুরিয়ার সিরিজ অফ f of x is uniformly convergent, যদি আমাদের ফুরিয়ার সিরিজ f of x টা মানে ফুরিয়ার দ্বারা f of x যদি কি হয়, সুষমভাবে অভিসারিত হয়, is uniformly convergent, সুষমভাবে অভিসারিত হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/l minus l থেকে ইন্টিগ্রেশন অফ -l to l ইন্টিগ্রেশন ওভার -l to l f of x, তারপর হচ্ছে উইথিন ব্র্যাকেট স্কয়ার dx। তাহলে এটা হচ্ছে সূত্র। এটা এইভাবে আমরা Parseval's আইডেন্টিটিকে ইন্ডিকেট করব, ঠিক আছে? এভাবে আমরা দেখাবো আর ডিফাইন করব। এভাবে ডিফাইন করব কিভাবে? এভাবে। এখানে sin nx ও থাকবে না, cos nx ও থাকবে না, ক্লিয়ার?
sin nx থাকবে না, cos nx থাকবে না, এগুলো সব ঠিক থাকবে। n02 প্লাস সামেশন n = 1 to infinity n square plus bn square। ওকে, আর এদিকে এটা মনে রাখতে হবে 1/l ইন্টিগ্রেশন ওভার -l to l within second bracket f of x square dx। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের তো এই a0 an bn গুলো হচ্ছে আমাদের ফুরিয়র কোফিশিয়েন্ট অফ দ্য ফুরিয়র সিরিজ, মানে ফুরিয়র ধারার f of x এর ফুরিয়র সহগ a0 an bn। ঠিক আছে, তাহলে আমাদের এটা মুছে রাখতে হবে 1/l এরপর হচ্ছে ইন্টিগ্রেশন ওভার -l to l f of x within bracket square dx is equal to n02 প্লাস এরপর হচ্ছে আমরা সামেশন n is equal to 1 to infinity এরপর হচ্ছে n square plus bn square। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পার্সিভাস আইডেন্টিটি। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখেন। তাহলে এখন কথা হচ্ছে আমরা একটা সূত্র দেখেছিলাম -l থেকে l এ যদি ডিফাইন করা থাকে তাহলে আমাদের সূত্রটা কি ছিল, -l থেকে l এ যদি ডিফাইন করা থাকে কোন একটা ধারা যদি -l থেকে l এ যদি কি করা থাকে, -l থেকে l এ যদি -l থেকে l এ যদি ডিফাইন করা থাকে তখন আমাদের সূত্রটা কি হয়, তখন আমাদের সূত্রটা হয় f of x is equal to কি হবে n02 প্লাস এরপর হচ্ছে সামেশন দিতে হয় না, সামেশন n is equal to 1 to infinity ঠিক আছে। তাহলে n cos n phi x divided by l তারপর হচ্ছে প্লাস bn sin তারপর হচ্ছে n phi x divided by l। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের যদি -l থেকে যদি l এ যদি ডিফাইন করা থাকে, ইন্টারভ্যালটা যদি ডিফাইন করা থাকে তাহলে আমাদের সূত্র f of x is equal to n02 plus summation 1 to infinity n cos n phi x divided by l plus bn sin n phi x divided by l। এটা হচ্ছে সূত্র যেখানে n0 is equal to হয়, আর n0 is equal to কত হবে বলেন তো, n0 is equal to আমাদের 1/l হবে না, 1/l হবে, এরপর কি হবে, এরপর হচ্ছে আমাদের -l থেকে l না, তাহলে -l থেকে l, তাহলে n0 এর সাথে কেউ আছে, কেউ নাই, তাহলে f of x dx। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের একটা বের করে ফেললাম, তারপর হচ্ছে n বের করি, n is equal to 1/l -l to l f of x তারপর হচ্ছে cos n phi x divided by l dx। ক্লিয়ার? তাহলে and তারপর হচ্ছে আমাদের n bn, তাহলে bn হচ্ছে আমাদের 1/l ইন্টিগ্রেশন ওভার -l to l f of x তারপর হচ্ছে sin তারপর হচ্ছে n phi x divided by l dx। ক্লিয়ার? দেখেন তো আমাদের হয়ে গেল না? তাহলে আমাদের যদি কোনো একটা দ্বারা যদি -l থেকে l এ কি করা থাকে, যদি আইডেন্টিফাই করা থাকে, আমাদের যদি দেওয়া থাকে -l থেকে l ইন্টারভ্যালে যদি দেওয়া থাকে তাহলে আমাদের f of x হচ্ছে ফুরিয়র ধারাটা হচ্ছে n02 প্লাস summation n is equal to 1 to infinity n cos n phi x divided by l plus bn sin n phi x divided by l, যেখানে এগুলা হচ্ছে n0 n bn এই ফুরিয়র কোএফিশিয়েন্ট গুলোর ভ্যালু হচ্ছে এগুলা। তাহলে আমরা যেহেতু -l থেকে l এ পার্সিভাস আইডেন্টিটিটা সংজ্ঞায়িত ডিফাইন করা আছে, তাহলে আমরা ওই সূত্রটা লিখতে পারি না, ওই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে ওই সূত্রটা লিখতে পারি, দেখেন প্রুফ। তাহলে প্রুফ হচ্ছে যেহেতু ফুরিয়র সিরিজটা -l থেকে l এ ডিফাইন করা আছে তাহলে আমরা লিখতে পারি এটা, তাহলে এগুলো লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের f of x কে দুইবার গুণ, আচ্ছা দেখেন এখন আমি কি করতেছি, দেখেন
এখন আমি ওর সাথে এখন আমি এটা পাওয়ার জন্য কি করতে হবে, এটা পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? ওই আমাদের এটার সাথে কোনটা পাওয়ার জন্য, এই পার্সিভাস আইডেন্টিটির এই যেভাবে এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে, এটাকে যেভাবে আইডেন্টিফাই করা হয়েছে সেভাবে যদি আমি পেতে চাই, ওর সাথে একটা কি গুণ করতে হবে, আরেকটা এটার সাথে এইভাবে যে সংজ্ঞায়িত করা হচ্ছে, যদি -l থেকে l যদি ইন্টারভ্যালে যদি ডিফাইন করা থাকে, তাহলে আমাদের ধারা হচ্ছে এটা। তো এই ধারার সাথে f(x) কি করতে হবে, আরেকবার গুণ করতে হবে, আর কি দিতে হবে, লিমিট -l থেকে l এ দিতে হবে, তাই না? এইটুকু হচ্ছে কাজ, আগের মতো। কি f(x) আরেকটা গুণ করতে হবে উভয় দিকে, মানে উভয় দিকে বলতে এদিকে একটা f(x) উভয় দিকে গুণ করতে হবে, আর হচ্ছে ইন্টিগ্রেশন ওভার -l টু l উভয় দিকে নিতে হবে। তাহলে যদি নিই, দেখেন তাহলে মাল্টিপ্লাই 1/f(x) integrating w to x and also taking limits, এটা তো এগুলা আর লিখতে হচ্ছে না, বলতে হচ্ছে না, আপনারা বুঝে গেছেন। দেখেন x আরেকটা গুণ করছি, -l থেকে l নিয়েছি, তাই না? এই x আরেকটা গুণ করেছি এখানে, আর ইন্টিগ্রেশন -l to l নিয়েছি। তাহলে এই চলে আসছে, বাম পক্ষ চলে আসছে না, এখন ডান পক্ষ আনার পালা। তাহলে আমরা a0/2 ওর সাথে কি করব, ওর সাথে a0/2, এরপর কি করব বলেন তো? এরপর আমরা a0/2 দিছি, তো এরপর ওই f(x) গুণ করছি না, ওইটা ইন্টিগ্রেশন ওভার -l to l আর f(x), দেখেন -l to l f(x), ঠিক আছে? ইন্টিগ্রেশন ওভার -l to l, এই -l to l আমি এখানে 5 দিয়ে দিছিলাম, ঠিক আছে? এই -l থেকে l, ওকে? এই দেখেন -l to l, তাহলে -l to l f(x) dx, ক্লিয়ার হয়েছে? তারপর n = 1 to infinity না, এই n = 1 to infinity না, তো n, তাহলে f(x) কোথায় দেব, ইন্টিগ্রেশন কোথায় দেব, ওর ভেতরে না, তাহলে -l থেকে l। এখন f(x) একটা গুণ করতে হবে না, তো f(x) একটা গুণ করতে হবে। তো f(x) এখানে আরেকটা ছিল, f(x) আরেকটা না, f(x) আরেকটা করতে গেলে তো ওর সাথে f(x) গুণ করে দেন। তো এদিকে সেম ইন্টিগ্রেশন -l থেকে l, f(x) একটা কি করে দেবেন, গুণ করে দেবেন, ঠিক আছে? f(x) একটা ওর সাথে গুণ করে দেবেন, f(x) একটা ওর সাথে গুণ করে দেবেন, -l থেকে l নেবেন, -l থেকে l নেবেন, শেষ। তো দেখেন এই f(x) cos and 5x/l dx, তারপর হচ্ছে bn, তারপর হচ্ছে আমাদের কি লিখছি, bn, তারপর হচ্ছে sin and 5x/l f(x) dx, ঠিক আছে? দেখেন লিখে ফেললাম, একেবারে সহজ, পার্সিভাস আইডেন্টিটি একেবারে সহজ। তারপর হচ্ছে দেখেন a0/2 a0l, এখান থেকে কি পাচ্ছি আমরা, এই f(x) dx মানে কি, দেখেন এই f(x) dx মানে কি, -l থেকে l, এই তো lটাকে এই পাশে নিয়ে আসেন, এই a0, এটা হচ্ছে a0 এর মান, এটা হচ্ছে n এর মান, ঠিক আছে? এটা a0 এর মান, এটা হচ্ছে l এর মান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের a0 এর মান, এটা হচ্ছে n এর মান, তাই না? আর এটা হচ্ছে bn এর মান। তো আমি lটাকে এই পাশে নিয়ে আসেন, তার -l থেকে l f(x) dx মান হচ্ছে l(a0) না, তাহলে এই তো l(a0l), ঠিক আছে? a0/2, ঠিক আছে? তো এগুলো অতি সহজ, ওগুলো দেখানোর কিছু নাই। তাহলে আপনি যদি এইটুকু বুঝছেন, আরগুলো ক্লিয়ার। দেখেন তো ওর মানটা কত, a0l না, nl না, দেখেন তো এটাই তো না, তাহলে lটাকে এই পাশে নিয়ে যান, এটাই তো না, lটাকে এই পাশে নিয়ে যান, ঠিক আছে? হয়ে গেছে তো, তাই না? এগুলো আর বোঝার বিষয় নেই, এগুলো হচ্ছে আপনি নিজে পারবেন এখন। তো দেখেন চলে আসছে, দেখেন lটা কমন নিলেন, তো এটা আমাদের প্রমাণ করা দরকার ছিল না, আর এই lটা এদিকে ভাগ দিয়ে দেন, ঠিক আছে? 1/l প্লাস প্রুফ, একেবারে সহজ। এগুলা দ্বিতীয়বার না বললে হয়, এগুলা একবার করলে আপনি যদি বুঝতে পারেন, দ্বিতীয়বার করার দরকার নেই। তাহলে আমাদের যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা, তাহলে পার্সিভাস আইডেন্টিটি হচ্ছে 1/l ইন্টিগ্রেশন ওভার -l to l f(x² dx হচ্ছে
a naught by 2 plus summation n is equal 1 to infinity n square plus bn square, যেটা আমাদের পার্সিবল আইডেন্টিটি। তো বই থেকেও দেখতে পারেন, অতি সহজ বিষয় পার্সিবল ধারাটা। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।